লাম্পো ব্যবসা চাচা সবদলের। সকালবেলা চাকরিতে চলে আসলাম, উস্তাদ মানুষ শেয়ার করা। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, নশের নাকি রে? আমি রশের সভাপতি সাহেব। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে নশের, কিছু বলবি নাকি? কলার ভিতরে একটা খোঁজ নিয়ে আসছিলাম, আমাকে বগল আকাশ আছে না, হ্যাঁ বকুল কাকা। তারই খোঁজ খবর নিয়ে আসলাম। তার কিছু টাকা পয়সা লাগবে, বুঝছেন? কারণ আমাদের এখানে 10% পাবো। হ্যাঁ কথাটা তো ঠিক বলেছিস। তাহলে আর দেরি করতে কি, শুভ কাজে দেরি করতে হবে। আসেন। চল দেখি যাই। আসেন সভাপতি সাহেব, আসেন। এই তো 2 তলা হইলো, আরেক তলা করা দরকার। আমারও বাড়ি 1 তলা করা দরকার। আপনি যদি মানে এলাকায় একটু বেশি টাকা পয়সা দিতেন, আমারও কিছু কামাই তো, আপনারও কিছু কামাই। এই বিষয়টা কিন্তু মাথায় রেখে আচ্ছা ঠিক আছে, চল দেখা যাবে। চলেন ভিতরে যাই। চাচা আব্দুল আসলো, কপাল পোড়া। অনেক বেলা হয়ে গেল, গরুর আগে সকাল থেকে কিছু খাবার দেওয়া নাই। যাই গরুর কিছু খাবার দিয়ে আসুন। আরে সভাপতি সাহেব, এই বেলায় আমার উঠানে দাঁড়ান, চেয়ার নিয়ে আসি। গরিব হইলেও ভালো আছে। হ্যাঁ? বসেন, বসেন। সভাপতি সাহেব, বসেন। এখন বলেন ওর কষ্টে আছে? আকাশ, তুই আমার মতো দিনদার মানুষ পাবি কই? তোর কষ্ট দেখে তো আমার সহ্য হয় না। সভাপতি সাহেব, না রে, তুই আমাকে সভাপতি বলে ডাকতে হবে না, তুই আমাকে চাচা বলেই ডাকিস। চাচা সদ্দুল, আমার জন্য কিছু করা যায় না? আমি থাকতে তোর চিন্তা কিসের? সবাই যা দেয় তুই তার চেয়ে কম দিস। তুই না হয় ওই 10 টাকার উপরে দিস। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, বাউনা জানে চাচা সদ্দুল কম হয়ে গেল না? দেখ ভাতিজা, আমি তোর ভালোর জন্যই বলছিলাম। দেখ, তুই ভেবে দেখ এবার। তুমি যে মানুষের কত ভালো চাও সেটা তো আমি ভালো করে জানি। দিলেন ছল আর ভালো বুদ্ধি দিলেন, নিল না। কি আর করার, সভাপতি হয়েছেন, আপনি কর্তব্যটা। হ্যাঁ কর্তব্য তো, কিন্তু সওয়ালটা তো বুঝতো না। সভাপতি সাহেব তেমনি সজিব। এ বাবা সজিব, আরে সভাপতি সাহেব। এ ভাতিজা, তোমার আমারে সভাপতি সাহেব বলার দরকার নাই, তুমি আমার চাচা বলেই ডাইকো। আচ্ছা ঠিক আছে। তোমার বড় ভাই তোমার সব সম্পত্তি খেয়ে খেয়ে আজ এত টাকার মালিক, আবার এত বড় বাড়িও করছে। যত বড় দেখালো কিন্তু তত বড় না। বাবা সজিব, তোমার জন্য আমি আছি। মাল কিন্তু করা সভাপতি সাহেব, এর যে এত জমি জমা আছে, হ্যাঁ, আপনি একবার যদি টাকা দিতে পারেন সব জমি হাতিয়ে নিতে পারবেন। ঠিক আছে? কি বলেছো? এর যে জমি এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত, হ্যাঁ, একবার যদি টাকা দেওয়া দিতে পারে তাইলে অর্ধেক জমি আমাদের। আমারে কিছু দিয়ে নশের, সেটা নাই পরে দেখা যাবে। নশের, তুই যেহেতু বলেছিস তার ভিতর তো ভুল হতেই পারে না। ঠিক আছে কথা সব ভুল, তাহলে আপনি কিছু দিয়েন, বাড়ি ঘর ঠিক করবানি, সামনে বিয়েও করতে হবে। তাহলে ভাতিজা জোহরের নামাজ পর আমার চেম্বারে দেখা কইরো। সভাপতি সাহেব, নামাজ পড়ে তো চলে আসলাম, আমি এই জায়গা থাকি, সজিব আসলে পারে ডাক দিবেন। আচ্ছা ঠিক আছে, তুমি এনে বসো, আমি ঘরে যাই, সদীপ আসতে আমার দায়িত্ব। ঠিক আছে। নসাদ সাহেব, আরে সজিব সাহেব যে,
চাচা সদ্দুল কোথায়? সভাপতি সাহেব তো একটু ভিতরে ডাকতে নিয়ে আসে, আপনি একটু দাঁড়ান। যাও। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সভাপতি সাহেব আছেন নাকি ভিতরে? টাকা দেওয়ার কথা ছিল না, সন্দীপ আসছিল। ও আচ্ছা আচ্ছা চল। বসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। শোনো বাপু, তার কিন্তু কিছু নিয়ম আছে। সে মানুষের সেবায় বেশি টাকা নেয় না, ঠিক আছে? লাম্বু করে 10 টাকার পর দিয়ে দেবে। আমি বিয়ে করব, কি আর করার দেন। নসে টাকা করা দিয়ে দেখিনি। হ্যাঁ, আপনি নিজের হাতেই দেন। গুণা লাগবে না, আপনার প্রতি আমার বিশ্বাস আছে, দেন। আচ্ছা তাহলে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিত ভুলে যান না কিন্তু 10 টাকার বার। দেখো আকাশ, সজীব আমার কাছ থেকে টাকা নিয়ে এত সুন্দর একটা বাড়ি করছে, সাথে একটা নারী পাইছে, দাম্পত্য জীবন সুখে কাটাইতেছে। তুমি ভাতিজা তখন টাকা করে নিলে তুমিও জীবন সুখে কাটাইতে পারতা। কপাল পোড়া আকাশ, হাসি মাখা বদন। तुझे देखा तो ये जाना सनम प्यार होता আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ পরেই তো বুঝবে টাকা নেওয়ার কি ঝাল। বন্ধু যখন বহু লইয়া আমার বাড়ির সামনে চাচা সবদুল অবেলা করে আমার উঠানে, তুমি মনে হয় ভুলে গেছো সুন্দরী নারী পেয়ে। তুমি আমার কাছ থেকে কিছু টাকা আনছিলে, আল্লাহ আমি তো কিছুদিন ধরে, কয়েকদিন পরে দিবানি। তোমার কাছে তো কিছুদিন মনে হবি, চেয়ার চালায় 6 মাস চলে গেল, কিছুদিন পরে দিয়ে দিবানি আপনার সব লম্প। তাতে আমার কোনো সমস্যা নাই ভাতিজা, ওই চাঁদে একটু জমি কিনছিলাম, ওইখানে করা টাকা লাগতো, তাই তোমার অসময় তোমার উঠানে টাকা 250 নিবা। ভালো কথা, কতটুকু কইলা কি?